ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করে নিজেকে আড়াল করে রেখেছেন। গেল 4 বছরেরও বেশি সময় ধরে লোক চক্ষুর আড়ালে এই নায়িকা। হাতে গোনা ঘনিষ্ঠ 2-1 জন ছাড়া কেউ জানেন না তার খোঁজ। বন্ধু, সহকর্মী, সংবাদকর্মী কেউ তার নাগাল পাচ্ছেন না। এমনকি পপির পরিবারের লোকজনেরাও জানেন না তার হদিস। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি এই নায়িকা। হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন বিয়ের খবর। জানা যায় 2021 সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পপি। সেই সময় এ তথ্য নিশ্চিত করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক তারই একজন ঘনিষ্ঠজন। ভালোবাসা, সংসার আর সন্তান নিয়েই কাটে এই নায়িকার দিনরাত। অনেকেই ধারণা করছেন সন্তান জন্মের পর নিজেকে ফিট করে প্রকাশ্যে আসবেন এই নায়িকা। ইতিমধ্যেই জিম করে নিজেকে ফিট করেছেন চিত্রনায়িকা পপি। তবে ওজন কমিয়েও নিজেকে তৈরি করলেও ফেরার তাগিদ নেই এই নায়িকার। এখন সংসার নিয়েই সবসময় ব্যস্ত থাকেন। সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর থেকে মোবাইল ফোনটিও বন্ধ করে রেখেছেন। বদল করেছেন বাসার ঠিকানা। মাঝে বেশ কয়েকবার পপির ফেরার খবর এলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে ওই ঘনিষ্ঠ সূত্র জানা যায় সহসাই আর ফিরবেন না চলচ্চিত্রে। তার স্বামীও তাকে আর কাজে দেখতে চান না। তাই পপি এখন পুরোদস্তে সংসারী। পপির নতুন বাসায় আগে ছোট বোন সুমির নিয়মিত যাওয়া আসা থাকলেও এখন ব্যস্ততার কারণে নায়িকার বাসায় যাওয়া আসা হয় না। তাই তাদের সাক্ষাৎও হয় না। অনেকটা বাসাবন্দি এই নায়িকা। পপিও নিজেকে সংসারে ব্যস্ত রাখতে পছন্দ করেন। চেনা জগৎ থেকে নিজেকে অচেনা করে রাখতেই তার এই লাপাত্তা হওয়ার কারণ। তবে পপির সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী জীবনে যাই ঘটুক না কেন তিনি শীঘ্রই ফিরবেন সবার মাঝে। করবেন সব জল্পনা কল্পনার অবসান। এদিকে পপির আড়ালে থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি, আরিফুজ্জামান আরিফের কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদিক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটিও। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন।